আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তামান্নাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যানানা মিল্কশেক রেসিপি। কলা সারা বছরই পাওয়া যায় এমন একটি ফল এবং এই ড্রিঙ্কসটি খুবই এনার্জেটিক। সারা বছর কলা পাওয়া যাওয়ার কারণে আপনি চাইলে সারা বছরই এই ড্রিঙ্কসটি খেতে পারেন। আসুন ব্যানানা মিল্কশেক বানানোর জন্য কি কি নিয়েছি তা বলে দিই। এখানে আমি নিয়েছি 1 গ্লাস দুধ। দুধটুকুকে আমি প্রায় 2 গ্লাসের মতো দুধ ফুটিয়ে ঘন করে 1 গ্লাস করে নিয়েছি চিনি, কনডেন্স মিল্ক, বাদাম কুচি এবং 2টি কলা আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো উপাদান একসাথে একটি মিক্সচারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য প্রথমে আমি মিক্সচারে দুধটুকু ঢেলে নেব। দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ। কেউ যদি চিনি কম খেয়ে থাকেন তাহলে কনডেন্স মিল্ক দেওয়ার পরে আর চিনি দেওয়ার প্রয়োজন হবে না, এবং কনডেন্স মিল্কের পরিবর্তে আপনি ইচ্ছে করলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় হাফ কাপের মতো কনডেন্স মিল্ক নিয়েছি। কনডেন্স মিল্কটুকু দিয়ে দিচ্ছি। এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি কলা। এবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিচ্ছি আমি। খুব বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই, কলা তো খুবই নরম, সামান্যই ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ডারটি খুলে দেখছি, একবারই মিক্স হয়ে গিয়েছে। ভেতরে কোনো কলার দানা অবশিষ্ট নেই। দুধের সাথে কলা একবারে মিক্স হয়ে গেছে, না কিছুটা আছে, আর একটু ব্লেন্ড করতে হবে। যেহেতু কলার কিছু দানা এখনো ভেতরে রয়ে গিয়েছে, তাই আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি কিছুক্ষণ। এবার আবার চেক করে নিচ্ছি। আশা করছি এবারে কলাগুলো একবারে মিশে গিয়েছে। হ্যাঁ, ভেতরে আর কোনো কলার দানা নেই, মিশে গিয়েছে। এবার আমি সার্ভ করে নেব। আমি দুধটুকু একেবারে বরফ ঠান্ডা দুধ নিয়েছিলাম। আপনি যদি নর্মাল টেম্পারেচারের দুধ নিয়ে থাকেন তাহলে সাথে বরফ কুচি ব্যবহার করতে পারেন। এবার আমি মিল্কশেকটিকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে। এবারে বাদাম কুচিগুলো উপর থেকে ছিটিয়ে দেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার ব্যানানা মিল্কশেক রেসিপি। আমি প্রথমেই বলে দিয়েছিলাম, যেহেতু কলা সারা বছর পাওয়া যায়, এই এনার্জেটিক ড্রিঙ্কসটি আপনি চাইলে সারা বছরই খেতে পারবেন এবং অবশ্যই ঠান্ডা করে খাবেন। সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।